নাম লেখা থাকে। 7:20 থেকে 7:29 পর্যন্ত পুলিশের সাথে কথোপকথন চলে। 7:29-এ তালা খোলার প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়। প্রথমে যিনি কারিগর ছিলেন তিনি চেষ্টা করেন এই তালাটিকে যদি ডুপ্লিকেট চাবি দিয়ে কোনোভাবে খোলা সম্ভব হয়, কিন্তু তারপর 7:39 নাগাদ অর্থাৎ 10 মিনিট সেই চেষ্টা চলার পরে তালা যখন তিনি খুলতে না পারেন সেই সময় এইভাবে তালা তিনি ভেঙে কার্যত বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। সেই তালা ভাঙার ছবি দেখুন। সকাল 7:40 নাগাদ প্রথম তালাটি, যে বাইরের অংশের যে তালাটি দেখছেন সেই তালাটিকে ভেঙে ফেলেন এই কারিগর, এবং বাড়ির ভেতরের পরবর্তী তালা সেটি ভাঙেন 7:43 নাগাদ। আরো 3 মিনিট চেষ্টা করার পর বাড়ির ভেতরের যে তালাটি সেই তালাটিও ভেঙে ফেলেন। এরপরেই বাড়ির ভেতরে 7:43 নাগাদ প্রবেশ করেন ইডি আধিকারিকরা। 6 জন ইডির আধিকারিক, সঙ্গে ভিডিওগ্রাফার সহ আরো একজন, মোট 8 জন ইডির তরফে ঢোকেন ভেতরে। 2 জন লোকাল উইটনেস এবং আরো 3 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, মোট 13 জন বাড়ির ভেতরে প্রবেশ করেন। এবং সেই সময় বাড়ির বাইরের অংশে দাঁড়িয়ে ছিলেন নাজার থানার ওসি সিদ্ধার্থ ঘোষ। তিনি গোটা বিষয়টা তদারকি করেন শুরু থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। আমি অনুপমের কাছে যাব। অনুপম, আগের দিন অর্থাৎ 5 তারিখ যখন ধুন্ধুমার হয়েছিল সন্দেশখালীতে, তুমি সেই দিন সন্দেশখালীতে উপস্থিত ছিলে। আজকেও সেখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা গেলেন এবং বাড়ির ভেতরে প্রবেশও করলেন। এই দুদিনের মধ্যে কতটা তফাৎ তোমার চোখে পড়েছে? হ্যাঁ, দেখো সান্নিক, এই যে 5 তারিখে যখন ইডি আধিকারিকরা যেদিন এসেছিল সেদিন কিন্তু আজকের যে চিত্র তার থেকে একদম ভিন্ন চিত্র ছিল। তার কারণ সেদিন কিন্তু ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে এবং সিআরপিএফ জওয়ানদের নিয়ে, সেই সময় কিন্তু শেখ শাহজাহানের যে অনুগামীরা তারা কিন্তু ইডি আধিকারিকদের উপরে হামলা চালায়, মারধর করে, সংবাদ মাধ্যমকে মারধর করে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি করে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকের যে পরিস্থিতি, 19 দিন পরে যে আজকের যে পরিস্থিতি, সেটা কিন্তু একদম পুরো ভিন্ন চিত্র। তার কারণ আজকে ইডি আধিকারিকদের সঙ্গে যেমন প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনী এসছে, তেমনই কিন্তু রাজ্য পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে প্রচুর। তার কারণ হচ্ছে একদিকে সন্দেশখালীর যে সরবেরিয়া মোড়, সেই সরবেরিয়া মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। তারপরে শেখ শাহজাহানের বাড়ির সামনে যে আকুঞ্জি পাড়ার মোড়, সেই আকুঞ্জি পাড়ার মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। এবং সুভাষিস প্রামাণিক, যে নাজার থানার ওসি, সেই সুভাষিস প্রামাণিক সহ প্রায় 35 জন রাজ্য পুলিশ, তারা কিন্তু একদম শেখ শাহজাহানের যে বাড়ি, সেই শাহজাহানের বাড়ির ভেতরেই কিন্তু মোতায়েন রয়েছে। অতএব এক কথায় বলা যেতে পারে কিন্তু এই যে 5 তারিখ আর আজকের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা। আজকে কিন্তু পুলিশের ভূমিকা কিন্তু যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং দেখাও যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ফুটে উঠছে বারবার, যেন পুলিশ যথেষ্ট সক্রিয় আজকে। এবং রাস্তাতে মেন রোডে যে সরবেরিয়া টু ধামাকালি যে রোড, সেই রাস্তাতেও যাতে কোনো রকম অশান্তি বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেও কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, নজরদারি রয়েছে, এবং সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সান্নিক, বেশ, আমরা যে ছবি দেখতে পেলাম সকাল থেকে, আজকে একের পর এক উত্তেজনার মুহূর্ত বলা যেতে পারে। কেননা যেই জায়গায় 5 তারিখ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করতে গিয়ে বাধা পেয়েছিলেন, সেই বাড়িতেই আজকে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার 19 দিন পর এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা রয়েছেন, তাকে এখনো পর্যন্ত ধরা যায়নি। কিন্তু সেই বাড়ি, সেই দুর্ভেদ্য দুর্গ যাকে বলা যেতে পারে, সেই বাড়িতে শেষমেশ প্রবেশ করলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। আমি অনুপের কাছে যাব। অনুপ, আমরা যে ছবি দেখতে পেলাম আজকে সকাল থেকে 7টার সময় সন্দেশখালীতে ইডি আধিকারিকরা পৌঁছলেন এবং বাড়ির ভেতরে তারা ঢুকতে পারলেন 7টা 43 নাগাদ। এই 43 মিনিটের যে একদম রুদ্ধশ্বাস নাটক চললো বাড়ির বাইরে, তুমি ছিলে পুরো মুহূর্তটায়, সেখানে কি হলো একটু যদি সংক্ষেপে বলো। ফোন কোথায় ফোন